আমাদের মধ্যে বেশ কিছু সংখ্যক নারী থাকেন যারা গর্ভবতী। এই গর্ভবতী নারীদের ক্ষেত্রে আমরা কি বলব? গর্ভবতী নারীদের কতগুলো ধরন রয়েছে। যারা পরিপূর্ণ সুস্থ, যাদের শরীরে রক্তের পরিমাণ ঠিক রয়েছে, যাদের গর্ভে শিশুর বৃদ্ধির হার ঠিক রয়েছে এবং মায়েরও শরীরে যে পরিমাণ ওজন থাকা দরকার সেটি ঠিক রয়েছে, সেসব ক্ষেত্রে আমরা বলবো সেই নারীটি রোজা রাখতে পারে। তবে যেহেতু তার শরীরে পর্যাপ্ত খাবার দরকার এবং পর্যাপ্ত পানি এবং তরল পদার্থের দরকার, সেটি তিনি সেহরির সময় তো খাবেনই, বরঞ্চ বলা উচিত যে ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত তিনি সেই পরিমাণ খাবার এবং পানি গ্রহণ করবেন। এবং একই সাথে প্রতিটি মানুষের জন্য আমরা বলবো পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার। একজন প্রাপ্ত বয়স্ক মানুষ প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, এটাই তার শরীরের জন্য স্বাস্থ্যকর। আমরা দেখি রোজার সময় ইফতারি, তারপরে খাবার খাওয়া, এরপর রাতের খাওয়া, রাতের প্রার্থনা বা তারাবির নামাজ পড়া, ভোরে ওঠা, এসব কারণে দিনের বেলা অনেকেরই কিন্তু রাতের বেলা অনেকেরই 7 থেকে 8 ঘন্টা ঘুমের সময় হয় না, ঘুম কম হয়ে যায়। সেক্ষেত্রে আমরা তাদেরকে বলবো আপনি দিনের বেলায় পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে নেন, যেন রাত এবং দিন মিলে আপনার ঘুমটা 7 থেকে 8 ঘন্টা হয়। না হলে কিন্তু যত দিন যাবে আপনি তত বেশি শরীরের অসুস্থতায় আক্রান্ত হবেন। আপনার হৃৎপিণ্ড, কিডনি এবং আপনার স্নায়ুতন্ত্র কিন্তু অসুস্থ হতে থাকবে। অতএব গর্ভবতী মা সহ সবাই রাতে পুরো রাত্রিব্যাপী যেমন পানি খাবেন, তেমনি কিন্তু রাতে যেটুকু ঘুম হলো না সেটি দিনে ঘুমিয়ে নেবেন।